আমাদের কাছে তো সবাই কমপ্লেন করতেই পারে। বিতর্কিত নাম ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী আবারও আলোচনায়। এবার তিনি সরাসরি অভিযোগ তুলেছেন সাবেক ডিবি কর্মকর্তা হারুনুর রশিদের বিরুদ্ধে। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে ডাক্তার সাবরিনা বলেন, হারুনুর রশিদ তাকে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করে ডেকেছিলেন, কিন্তু কোনোবারই আনুষ্ঠানিক বা নিয়মতান্ত্রিকভাবে তাকে তলব করা হয়নি। তার ভাষায়, হারুন সাহেব আমাকে 3 বার কল করেছিলেন, কিন্তু সবই ছিল আনঅফিসিয়াল। বলতেন, একটু আসেন, কথা আছে। অথচ আমি তখন সংশ্লিষ্ট মামলার মুখ্য কেউ ছিলাম না, না জেকেজির চেয়ারম্যান, না সাইনেটারি। তাহলে আমাকে কেন এমনভাবে ডাকা হচ্ছিল তা স্পষ্ট ছিল না। তিনি আরও বলেন, যখন আমি বাইরে ছিলাম তখনও তিনি ফোন করেছিলেন, তবে আমার পরিবার সবসময় সতর্ক করত, কারণ তার সম্পর্কে নানা গুঞ্জন শোনা যেত। বাবা বারবার বলতেন, ডাকলে কাগজপত্রে ডাকুক, এভাবে নয়। আমি তাই সাড়া দিইনি। ডাক্তার সাবরিনা আরও অভিযোগ করেন, ডিবি হারুন অনেকটা নাটক করতেই পছন্দ করতেন। যেদিন আমাকে ডাকা হলো, দেখলাম সাংবাদিকরা আগে এসে হাজির। তাদের আগে ভাগেই খবর দিয়ে রাখা হয়েছিল। এরপর গ্রেপ্তার দেখানো হলো, অথচ আমাকে জেরা করা হয়েছিল কোন মেডিকেলে পড়েছি আর কোন বিসিএস ব্যাচে। জেল থেকে মুক্তি পাওয়ার পরও নজরদারির অভিযোগ তোলেন সাবরিনা। তার ভাষায়, হারুন আমার একটি বই নিয়ে আপত্তি তুলেছিলেন, বলেছিলেন সেটি সমকামিতার সঙ্গে যুক্ত, অথচ সেই বইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্কই ছিল না। তিনি বলেন, হারুন যখন ক্ষমতায় ছিলেন তখন কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। সাংবাদিকরাও তাকে প্রশ্ন করেছিলেন, আপনাকে ঘিরে এত গসিপ কেন? তিনি তখন বলেছিলেন, বড় অপরাধী ধরার জন্যই অনেকে অপছন্দ করে। যদিও আমার নাম বলেননি, কিন্তু আমি বুঝেছিলাম ইঙ্গিতটা আমার দিকেই। সবশেষে সাবরিনা বলেন, সেই সময় ভয় কাজ করত। হারুনের এত প্রভাব ছিল যে কিছু বলা যেত না। এখন তিনি আর ক্ষমতায় নেই, তাই সাহস করে বলছি। তাবাসসুম হক, আনিকা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।